হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স এবার আমাদের মাঝে সর্বপ্রথম তাদের একটি 5G ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 12 5G। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কী স্পেসিফিকেশন দিয়ে আসতে যাচ্ছে এবং এই ফোনটির বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে যাচ্ছে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটিকে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে এই ফোনটির ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে একটি 5G ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইনে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন ইনফিনিক্স নোট 12-এর মতো সেম। এখানে কোনো নতুনত্ব নিয়ে আসেনি ডিজাইনের ক্ষেত্রে ইনফিনিক্স। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এর সামনে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটির ডিজাইনটা কিছুটা পুরনো হলো, আমার কাছে কিন্তু এই ফোনটির লুক ও ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হবে 6.5 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে কোনো হাই রিফ্রেশ থাকছে না, এখানে রেগুলার 60 হার্টজের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি কিন্তু HDR10+ সাপোর্টেড। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনে কিন্তু মোটামুটি ভালো লেগেছে, কেননা হাই রিফ্রেশ না দিলেও এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার কারণে এই ডিসপ্লেতে বিশেষ করে যারা প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন মোবাইলে তারা দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আগেই বলেছি, যার লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি 4K ভিডিও রেকর্ডের সাপোর্ট দিত তাহলে আরেকটু বেটার হতো। এবং এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসরটি। তবে এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসরটি ইউজ করার সম্ভাবনা রয়েছে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসরটি ইউজ করার সম্ভাবনা বেশি, কারণ এটি যেহেতু একটি কম দামি 5G ফোন হতে যাচ্ছে তাই হয়তো বা কস্ট কাটিংয়ের জন্য এই প্রসেসরটি ইউজ করবে ইনফিনিক্স। এই প্রসেসরটিও কিন্তু একটি লোয়ার বাজেটের 5G প্রসেসর হিসেবে কিন্তু ভালোই পারফরমেন্স করবে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে 5Gর জন্য 12টি ব্যান্ডউইডথের সাপোর্ট থাকবে। সেক্ষেত্রে 5G ইউজের সময় আপনাকে কোনো সমস্যা পড়তে হবে না যে 5G সাপোর্ট করবে কি করবে না। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি। তবে এখানে কত ওয়াটের ফাস্ট চার্জার থাকবে তা এক্স্যাক্টলি কনফার্মভাবে জানা যায়নি। এবং এই ফোনটিতে থাকবে LPDDR4X র্যাম, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের 5G ফোন হলেও এর র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ভালোই হতে যাচ্ছে। এখানে আপনি এক্সট্রা মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা পেয়ে যাবেন। আর এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটি হবে 6128GB এবং মিডল ভেরিয়েন্টটি হবে 8128GB। আর এই ফোনটি 3টি কালারে আসার সম্ভাবনা রয়েছে মার্কেটে, তবে এটাও কনফার্ম জানা যায়নি। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে কত দামে পাওয়া যাবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসের মধ্যের দিকেই লঞ্চ হবে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে কিছুটা লেট হলেও এই মাসের শেষের দিকে অথবা নেক্সট মান্থের প্রথম দিকে কনফার্ম এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির মধ্যে, তবে বাংলাদেশে আসলে কিছুটা দাম বেড়ে যাবে। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 18 থেকে 19,000 টাকার মধ্যে। যদি এই ফোনটি 18 থেকে 19,000 টাকার মধ্যে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে আমি বলবো 5G ফোন হিসেবে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিল হতে পারে আপনার জন্য।
কেননা এই ফোনটির প্রসেসরটিও মোটামুটি একটি শক্তিশালী প্রসেসর, সাথে পেয়ে যাবেন ভালো ক্যামেরা সেটআপ এবং ভালো ডিসপ্লে। সো যারা কম দামে একটি 5G ফোন কিনতে চান, আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য একটি বেস্ট ডিল হতে পারে। তারা চাইলে একটু ওয়েট করে এই ফোনটি কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।